যে মানুষ তার জ্ঞান বৃদ্ধি পেতে 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 চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে যায় তখন ওই মানুষটা পাথরে পরিণত হয়ে যায়। আবার বীজগণিতের একটা সূত্র দিয়ে বাবা বললেন যে প্লাসে প্লাসে কি হয় হাফেজ সাহেব? আমি বললাম প্লাস হয়। কয় মাইনাসে মাইনাসে কি হয়? এটাও প্লাস হয়। এটা মাইনাসে 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 না হওয়ার কথা, কিন্তু মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। বাবা এই কথাটাই বুঝাইতে চাইছেন যে জ্ঞানের যেমন বৃদ্ধি পেতে 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 চূড়ান্ত পর্যায়ে গিয়ে পাথর হয়ে যায়, অজ্ঞানতারও এরকম বৃদ্ধি পায়। অজ্ঞান মানুষগুলার অজ্ঞানতার বৃদ্ধি পেতে 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 চূড়ান্ত পর্যায়ে গিয়ে এটাও পাথরে পরিণত হয়ে যায়। কিন্তু অজ্ঞানতার বৃদ্ধি পেয়ে যেটা পাথরে পরিণত হয়, এই পাথরগুলা ভ্যালুলেস, এটার কোনো কাজে লাগে না। আর জ্ঞানের বৃদ্ধি পেতে পেতে চরম পর্যায়ে যেটা পাথরে পরিণত হয়, ওই পাথরটা হচ্ছে পরশ পাথর। কথিত আছে পরশ পাথরের ছোঁয়ায় লোহাও কি হয়? স্বর্ণে পরিণত হয়ে যায়। এই জন্য এই কথাটাই কোরআনের, ওই কথাটাই লালন সাইজি বলছেন, সাধুর চরণ পরশিলে লোহা হয় গো সোনা। আরেক জায়গায় বলছেন, মানুষ বজলে সোনার মানুষ হবি, মানুষ বজলে সোনার মানুষ হবি, লালন সাইজি বলছেন। কিন্তু কোরআন এই কথাটা একবার দুইবার না বহুবার বলেছেন। কোরআনে এই সর্বপ্রথম যে সূরাটা সূরাতুল ফাতিহা, এর ভিতরেই বলা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা মুস্তাকিমদের পথ অনুসরণ করো। অর্থাৎ মুস্তাকিমদের কাছে তোমরা আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, তাসলিম করো, মুরিদ হও, বায়াত গ্রহণ করো। তাহলে কি হবে? তোমরাও মুস্তাকিম হতে পারবা। মুস্তাকিমদের কাছে যারা সারেন্ডার করবে তারাও একটা পর্যায়ে গিয়ে কি হয়? মুস্তাকিম হয়ে যায়। আমরা শিক্ষা ব্যবস্থার দিকে যখন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে লেখাপড়া করি, লেখাপড়া করতে 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 যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাই, তখন কি আর ছাত্র থাকি নাকি? তখন ছাত্র থাকে, শিক্ষকে পরিণত হয়ে যায়। যেমন প্রাইমারি স্কুলের ছাত্র যারা প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে যায়, ওই হাই স্কুলের ছাত্ররা রিপিট প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে কি টিচিং দিতে পারে, তালিম দিতে পারে, শিক্ষা দিতে পারে, প্রাইভেট পড়ায় না। আবার যারা হাই স্কুল শেষ করে কলেজে চলে যায়, তারা আবার হাই স্কুলের ছাত্রদেরকে ক্লাস করায়। আবার কলেজ থেকে যারা ইউনিভার্সিটিতে চলে যায়, তারা আবার কলেজের ছাত্রদেরকে ক্লাস করায়, কোচিং করায়, লেখাপড়া করায় না। ঠিক কামেল মুর্শিদদের চরণে যারা আসে, আগে যারা আসে তাদের মর্যাদা একরকম, মাঝখানে যারা আসে তাদের মর্যাদা আরেক রকম, আর একবারে নিত্য নতুন যারা আসে তাদের মর্যাদা আরেক রকম, এরকম ভাগ আছে। তো মোস্ট সিনিয়র পারসন যারা, তাদের মধ্যে কিন্তু কিছু কিছু গুরুর জ্ঞান আহরণ হয়ে যায়। এই তাদের উপরে দায়িত্ব হচ্ছে পরবর্তীতে যারা আসছে তাদেরকে তালিম দেওয়া, তাদেরকে গাইড করা, তাদেরকে শিক্ষা দেওয়া। এই কথা কোরআনে আছে, সূরাতুল বাকারার ভিতরে বলছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিয়িন, অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করার অর্ডার করেছেন। আল্লাহ নিজে অর্ডার করেছেন কোরআনে, রুকুকারীদের সাথে রুকু করতে বলেছেন। এখন এটা তো আরবি ভাষা, আমরা তো আনুষ্ঠানিকভাবে দেখি যখন নামাজ পড়তে যাই, তখন এই যে হাঁটুতে ধরি আমরা, আদা বাঁকা হয়ে হাঁটুতে ধরি, এই জায়গাটার নাম হচ্ছে রুকু। আর একবারে মাটিতে কপাল ঠেকাইয়া দেই যেটা, ওইটার নাম হচ্ছে সেজদা। তো কোরআনে এই জায়গায় সেজদার কথা বলে নাই, রুকুর কথা বলেছেন, যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিয়িন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এখন এই রুকুকারী কারা? যারা এখনো গুরু পর্যায়ে উন্নীত হয় নাই, কিন্তু গুরুর ভাব দ্বারা, গুরুর ভাব আদর্শ নিজের মধ্যে কিছুটা এসে গেছে, গুরুর জ্ঞান কিছুটা নিজের মধ্যে আহরিত হয়েছে। আপনি গুরুর দরবারে এসে যা পেয়েছেন, পরবর্তীতে যারা আসবে তাদেরকে তাই বিতরণ করবেন। বুঝতে পারছেন? আর তাদের মধ্যে যখন বিতরণ করবেন, আপনার কমবে না, আপনার জ্ঞানের কমতি আসবে না, বরং বৃদ্ধি পাবে।
আপনি এখানে যদি একটা মোমবাতি একজনে ধরায় আর প্রত্যেকের হাতে হাতে যদি আরেকটা করে মোমবাতি দেওয়া হয়, এই মোমবাতির আগুনটা যদি সবাই হাজার হাজার, আজকে মোহাম্মদী লালন সাইজির এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, একটা মোমবাতি থেকে যদি এই লক্ষ লক্ষ মানুষের সবাইকে আগুন বিতরণ করেন, এই প্রথম আগুনটা কি কমবে? একটুও কমাইতে পারবেন? একটুও কমাইতে পারবেন না। সুতরাং গুরুবাব দ্বারায় যারা আগে এসেছেন তাদের মধ্যে যাহা আহরণ হয়েছে, যাহা অর্জন হয়েছে, তাহা যদি আবার আপনি পরবর্তী প্রজন্মকে ডিস্ট্রিবিউট করেন, বিতরণ করেন, আপনার এখান থেকে কখনো এক বিন্দু পরিমাণও কমবে না, বরং সেটা আরো বাড়বে, আরো জ্ঞানের পরিধি বাড়বে। কোত্থেকে বাড়বে? যাকে গুরু হিসেবে নিয়েছেন, যাকে মাওলা হিসেবে নিয়েছেন, তিনি যেখানেই যে অবস্থায় থাকুক না কেন, তিনি আপনার প্রতি অবিরাম ভাবে জ্ঞান প্রোডাকশন করতে থাকবেন, জ্ঞান নাজিল করতে থাকবেন। জ্ঞানের একটা দপ্তর আছে, কিন্তু জ্ঞানের কি আছে? একটা দপ্তর আছে। এই দপ্তরটা আমাদের দয়াল মুর্শিদ কেবলা খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম, তিনি একদিন একা একা বসে কথা বলতেছি, ডানে বামে আর কেউ নেই, বাবা আছে, আমি আছি। মাওলা পাকের অশেষ মেহেরবানি, আমি কিন্তু অনেক সময় পেয়েছি বাবার সাথে একাকিত্ব থাকার জন্য, সারা রাত একাকি বাবা আর আমি থাকার জন্য অনেক সময় পেয়েছি। এবং ধ্যান সালাতে যখন গেছি 14-15 দিন একসাথে থেকেছি, বহু জায়গায় সফরে গিয়েছি, বাবার সাথে আমি একা একা থেকেছি। তো এই একাকিত্বে থাকার কারণে দেখেছি যে বাবা এমনভাবে কোরআনটা খাওয়াই দিয়েছেন যে কবুতর যেমন তার বাচ্চাদেরকে মুখে মুখে খাওয়াই দেয় না, হ্যাঁ, ঠিক বাবা কোরআনটা এইভাবে খাওয়াই দিয়েছেন। একদিন একাকি বাবা আছে আর আমি আছি, উনি বলতেছেন, হাফেজ সাহেব, নাহনু আনসারুল্লাহ, তোমরা কি আমাদের সাহায্যকারী হতে পারবে? নাহনু, আমরা। তিনি বলতেছেন নাহনু আনসারুল্লাহ, তোমরা কি আমাদের সাহায্যকারী হতে পারবে? পরের বাক্যে বলতেছেন, ক্বাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, না না, সাহায্যকারী হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত জাল্লা না হইতে পারবা। জাল্লা ছিলেন তো, জালুয়া, জেলে জেলে মাছ ধরে, নদীতে খালে বিলে মাছ ধরে যারা, তাদেরকে জেলে বলা হয়। এই জেলের আরবি ভাষা হচ্ছে হাওয়ারি। জেলের আরবি নাম কি? হাওয়ারি। তো উনি কোরআনের আয়াত, কিন্তু উনি বলতেছেন ক্বাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, না, তোমরা সাহায্যকারী হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ জাল্লা না হইতে পারবা, জেলে না হতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাহায্যকারী হতে পারবে না, অথবা আমাদের সাহায্যকারী হতে পারবে না। আমি ফট করে বললাম, বাবা সাহায্যকারীর লোকে জাল্লার কি সম্পর্ক? এটা কেমন হয়ে গেল? মানে একটা ব্যতিক্রম লাগতেছে। জাল্লারা এখানে কি করবে? জেলেরা কি করবে? তো মুস্কি হাসি দিয়ে বললেন, বুঝেন নাই? আমি বললাম, একটু একটু বুঝতেছি, আপনি কইলে আরো পরিষ্কার হয়ে যাবে। তো বললেন, জেলেরা, পরবর্তী আয়াতে বলা আছে, জেলেরা যখন সমুদ্রের পাড়ে গিয়ে বসবে, তখন তার আপন আপন মাছগুলো মাথা উঁচু করে করে তার দিকে আগাইয়ে আসবে। এখানে আবার প্রশ্ন করলাম, বাবা সমুদ্রের মধ্যে কি কারো পার্সোনাল বা ব্যক্তিগত মাছ থাকে নাকি? কোথাও বুঝেন নাই। একটু ওই সমুদ্রের বাহ্যিক মাছের কথা বলে নাই, সমুদ্রের পানির নিচে মাছগুলো যেভাবে সমুদ্রের পানির নিচে বাস করে, আমরাও কিন্তু বাতাসের সমুদ্রের মধ্যে ডুবন্ত অবস্থায় আছি, আছি না? আমরা বাতাসের সমুদ্রে ডুবে না, পানির সমুদ্রের মধ্যে মাছগুলো যেভাবে ডুবে আছে, আমরা কিন্তু এইভাবেই সেম বাতাসের সমুদ্রের মধ্যে ডুবে আছি। আমাদের উপরে বাতাস, নিচে বাতাস, ডানে বামে চতুর্দিকে বাতাস, অলরেডি বাতাসের ভিতরে আমরা আছি, আছি না? তো এটাকে সমুদ্র বলা হয়েছে। মানুষের ক্ষেত্রে এটা সমুদ্র।
এই সমুদ্রের মধ্যে আপনি যখন সালাতের একাগ্রতায় বসবেন, তখন দেখবেন অসংখ্য বিষয় রাশি এসে জমা হচ্ছে। ওই বিষয় রাশিগুলোকে ফতিক হিসাবে, মাছের ফতিক হিসাবে আখ্যায়িত করেছে। আমরা কি বুঝতে পারছি? তো এই বিষয় রাশিগুলা যে মাছের মতন চিহ্নিত হয়ে এসে মস্তিষ্কে জমা হচ্ছে, তাকে যতক্ষণ পর্যন্ত লা করে না দিতে পারবেন, নিষেধ করে না দিতে পারবেন, তাকে বহিষ্কার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্যকারী হওয়ার সুযোগ নেই। আর গুরুগণ আমাদেরকে এই জ্ঞানগুলোই দিয়ে থাকেন, এই জ্ঞানগুলোই শিখিয়ে থাকেন যে এইভাবে এইভাবে আপনার একটা বিষয় দিয়েই আপনার অনেক কিছু বর্জন হয়ে যায়। কোনো গুরুদের কাছে বায়াত নেওয়ার পরে, সারেন্ডার করার পরে, তাসলিম করার পরে তিনি বেশি কিছু দেন না, কোনো কিছু নাও করেন না, যে বাবা আপনার ঘর সংসার যা আছে এভাবেই চলবে, ব্যবসা বাণিজ্য যেভাবে আছে এভাবেই চলবে, চাকরি যেভাবে আছে এভাবেই চলবে। তবে একটা কথা, ছোট্ট একটা কথা আজ থেকে মানার চেষ্টা করবেন। এটা কি? মিথ্যা কথা বলবো না। আজ থেকে মিথ্যা কথা বলবো না। এই একটা জায়গায় যদি শক্ত হয়ে দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন, আপনার বাকি ইন্দ্রিয়গুলা অটোমেটিকলি পরিশুদ্ধ হয়ে যাবে। জবানটাকে যদি রক্ষা করতে পারেন, জবানের যদি হেফাজত আনতে পারেন, তাহলে আজ থেকে আমি আর সংকল্প করলাম, মান্যত করলাম, নিয়ত করলাম যে আজ থেকে আমি আর মিথ্যা কথা বলবো না। এই নাটা যদি প্রত্যেকটা কাজের মধ্যে লাগাইতে পারেন, যেই কোনো কাজের সামনে আপনার কাছে একটা মিথ্যা চলে আসছে, ওই আপনার ভিতর থেকে আপনি নিজেই এটা প্রোটেকশন দিবেন, ব্যারিকেড দিবেন। আমি তো সংকল্পবদ্ধ, আমি আর মিথ্যা বলতে পারবো না। কোনো কারণে একদিন, 2 দিন এই জায়গাটা মেনে রয়েছেন, 3 দিন, 1 সপ্তাহ মেনে রয়েছেন, কিন্তু 1 সপ্তাহ পরে নিজের অজান্তে কোনো কারণে একটা মিথ্যা ফসকাইয়া মুখ দিয়া বের হয়ে গেছে। এরকম হইতে পারে না? হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক না। এরকম হতেই পারে। এই যখনই মিথ্যা বের হয়ে আসবে, তখনই আপনার ওযু গোসল শেষ। মুর্শিদ কেবলা কিন্তু ওযু করাইয়া দেয়। এই একটা কথার ভিতরেই আপনার ওযু গোসল নিহিত। কুরআন বলছে ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই ওযু গোসলের কথা এই আয়াতের ভিতরে রয়েছে। আমরা হয়তো বাহ্যিকভাবে হাত পা যেটা পানি দিয়ে ধুই এটাকে ওযু বলি, আর সারা শরীরটা পানি দিয়া ওয়াশ করি এটাকে গোসল বলি, কিন্তু আধ্যাত্মিক জগতে এটাকে ওযু গোসল বলে না। আধ্যাত্মিক জগতে হচ্ছে আপনার ভিতর পরিশুদ্ধ করে দিবে, ভিতরকে ওয়াশ করে দিবে, আপনার মনোজগতের ভিতরে চিকিৎসা দিবে। এই যে কামেল মুর্শিদগণ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ তিনারা প্রশংসিত এবং মনোজগতের রব। কামেল মুর্শিদগণ কি? মনোজগতের রব। তিনারা আপনার মনের চিকিৎসা দেয়। মনটাকে পরিশুদ্ধ করে দিলে দেহটা অটোমেটিকলি পরিশুদ্ধ হয়ে যায়। মন থেকে যদি মিথ্যা কথা না আসে, তাহলে মুখটা কি শুদ্ধ হয়ে যাবে না? শুদ্ধ হয়ে যাবে। আর মুখ যখন শুদ্ধ হয়ে যাবে, তখন এই নাকও শুদ্ধ হয়ে যাবে, এই চোখ শুদ্ধ হয়ে যাবে, এই কর্ণ শুদ্ধ হয়ে যাবে, অল এভরিথিং বডি